আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। ঘরে থাকি ক্লাস করি প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত। আমি হচ্ছি আমেনা আক্তার। আজ আমি হাজির হয়েছি সপ্তম শ্রেণীর গণিত বিষয়টি নিয়ে। তাহলে আজকে আমি পঞ্চম অধ্যায়ের বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অনুসরণী 5.1 নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য আমাদের কিছু সূত্র এবং অনুসিদ্ধান্ত প্রয়োজন। আমরা সেগুলো আগে একটু শিখে নিই। এখানে a + b হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা সূত্র হলো a - b হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুটো সূত্র এখন অনুসিদ্ধান্তর মধ্যে রয়েছে a + b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার প্লাস 4ab। a - b হোল স্কোয়ার সূত্র a + b হোল স্কোয়ার মাইনাস 4ab। আরও আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র, একটা হবে a + b হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হলো a - b হোল স্কোয়ার প্লাস 2ab। আরও একটা সূত্র আছে যেমন 4ab সূত্রটা হবে a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার। আমরা এই সূত্র এবং অনুসিদ্ধান্তগুলোর মাধ্যমে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করব। তোমরা সবাই নিশ্চয়ই বই এবং খাতা নিয়ে প্রস্তুত ছিলে। আজ আমি তোমাদের পঞ্চম অধ্যায় অনুশীলনী 1-এর গত ক্লাসে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এবং সরল অঙ্ক করিয়েছি। আজকে করাবো হলো মান নির্ণয়ের অঙ্ক। আজকে করাবো মান নির্ণয়ের অঙ্ক 25 নাম্বার। তাহলে আমরা 25 নাম্বার অঙ্কটা শুরু করি। এখানে আছে হলো 25 স্কোয়ার প্লাস 36y স্কোয়ার মাইনাস 60xy। যখন x এর মান কি হবে -4 এবং y এর মান হলো -5। তাহলে আমরা এখন এই অঙ্কটা তুলে নেই। এখানে সমাধান দেওয়া আছে, লিখে নিব আমরা। দেওয়া আছে x = -4, y = -5। এখন 25 স্কোয়ার প্লাস 36y স্কোয়ার মাইনাস 60xy, এই অঙ্কটা এলোমেলো দেওয়া আছে। আমরা এটাকে সাজিয়ে নিব, সূত্রের মাধ্যমে সাজিয়ে নেব। যেমন আমাদের একটা সূত্র আছে a + b হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আরেকটা আছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে যেহেতু মাইনাস আছে, আমরা মাইনাসের সূত্র অনুযায়ী আমরা গুছিয়ে নিব আর এটা নিয়ে আসবো এখানে। আমরা অঙ্কটা সাজিয়ে নিলাম। এখন 25-এর বর্গমূল কী হবে 5x স্কোয়ার। তাহলে কি 5 × 5 = 25 আর x স্কোয়ার মাইনাস সূত্রের জন্য 2 দিলাম এবং a কি ছিল 5x, a কি ধরেছিলাম 5x ইন্টু, এখানে আমরা আগে থেকে একটু চিন্তা করে নেই। এটা যেহেতু 36 আছে, 6 × 6 = 36, 36-এর বর্গমূল হলো 6। তাহলে আমরা 6y দিয়ে দিলাম, 6y আর প্লাসের প্লাস 6y হোল স্কোয়ার। আমরা কিন্তু এটাকে সূত্রের মধ্যে সাজিয়ে নিলাম সূত্রের জন্য। তাহলে আমরা দেখি খেয়াল করে, এটাকে a ধরি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কিসের সূত্র a - b স্কোয়ার সূত্র। এটা আমরা 5xটাকে a ধরেছিলাম, এই মাইনাসে মাইনাস আর b ধরেছিলাম কি 6y হোল স্কোয়ার। তাহলে আমি এটা সূত্রে কনভার্ট করলাম। এখন আমি মান বসিয়ে নিব। x এর মান কি ধরেছিলাম -5, x ইন্টু 5 ইন্টু, এখানে কিন্তু গুণ সম্পর্ক, -4 -6 ইন্টু y এর মান কি দেওয়া আছে -5। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি হোল স্কোয়ারটা দিয়ে দিব। এখন এখানে মাইনাস আছে আর এখানে কি প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 4 × 5 = কত 20। এখানে মাইনাস আর এখানে কি আছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর 5 × 6 = 30।
এখন আমরা যোগ বিয়োগ করে নিব। আমরা নিশ্চয়ই সবাই যোগ বিয়োগ করতে পারি। আমরা যখন এখানে যোগ বিয়োগ করব তখন +10 হবে। 10 প্লাসটা লেখা দরকার নেই, আমরা এখানে এভাবে 10 হোল স্কোয়ার দিয়ে দিলে এইটাকে 10কে বর্গ করলে হবে 100, আর এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক এইরকমই তোমাদের বইতে 26, 27, 28 এবং 33 নম্বর অঙ্ক আছে। তোমরা এগুলো বাসায় ভালো মতো প্র্যাকটিস করবে। এখন আমি তোমাদের 29 নম্বর অঙ্কটা করাবো। এখানে a - b = 7 এবং ab 3 হলে দেখাও যে a + b হোল স্কয়ার = 61। আমরা দেওয়া আছে a - b = 7, ab = 3, দেখাও যে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইডটা আগে তুলে নিচ্ছি। a + b হোল স্কয়ার সূত্র কি আমরা জানি বলো তো? a + b হোল স্কয়ার। এই যে এখানে দেখো a + b হোল স্কয়ার একটু অনুসিদ্ধান্ত আছে, a - b হোল স্কয়ার + 4ab। আমরা এই সূত্রটাই বসাবো। যেহেতু এখানে মাইনাস আছে আমরা মাইনাসেরটাই নিব। a - b হোল স্কয়ার + 4ab। এখন আমরা মান বসিয়ে নিব। 7 স্কয়ার + 4 * ab এর মান 3, 7 × 7 = 49 + 3 × 4 = 12। তাহলে আমরা যোগ করে দেখি। 9 আর 2 যদি যোগ করি 1, আর হাতে থাকে 1, 1 আর 1 2, 2 আর 4 7 = রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড শুড। এখন আমরা 30 নম্বর অঙ্কটা করব। a + b = 5, ab হলো 12, আর এখানে লেফট হ্যান্ড সাইড আছে a² + b²। ঠিক একইভাবে আমরা a² + b² সূত্রটা আমরা এখানে শিখে নিয়েছি অনুসিদ্ধান্তটা। যেমন a + b হোল স্কয়ার - 2ab। আমরা মাইনাসেরটা নেব না প্লাসেরটা নেব সেটা নির্ভর করে এইটার উপর। এখানে কি আছে a + b, তাহলে আমরা কোনটা নিব? a প্লাসেরটা নিব। a + b হোল স্কয়ার - 2ab। এখন আমরা মান বসিয়ে নিব। 5 - 2 * 5 × 5 = 25 মাইনাস আর 12 দোকানে 24, 25 থেকে 24 বাদ দিলে থাকবে 1। এই 1 কিন্তু দেখো এখানে রাইট হ্যান্ড সাইড কি আছে 1, তাহলে কি রাইট হ্যান্ড সাইড অ্যান্ড লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড শুড। এখন আমরা 30 নম্বরটা করে ফেলেছি, এখন করব 32 নম্বর। 32 নম্বরে দেওয়া আছে a + b 8, a - b = 4, আর আমরা এখানে ab এর মান বের করব। ab এর মান বের করার জন্য আমাদের সূত্র 4ab অনুসিদ্ধান্ত 4ab-টা লাগবে। তাহলে 4ab-র কি অনুসিদ্ধান্ত পড়েছি? a + b হোল স্কয়ার - a - b হোল স্কয়ার। তাহলে আমরা জানি আমরা জানি 4ab = a + b হোল স্কয়ার - a - b হোল স্কয়ার। এখন যেহেতু এখানে প্লাসের মান আছে মাইনাসের মানও আছে, আমরা সেই মানগুলো বসিয়ে অঙ্কগুলো করে নিব। 8 × 8 = 64, 4 × 4 = 16, 14 থেকে 6 চলে গেলে 8, হাত থেকে 1, 1 1 2, 6 থেকে 2 চলে গেলে 4। এটা অ্যান্সার। কিন্তু অ্যান্সার 48 হবে না, যেহেতু আমাদের ab-র মান বের করতে হচ্ছে। আমরা এখানে ab-র মান বের করে নিব।
এটা কিন্তু 4ab মান 48, অতএব ab সমান সমান এই 48কে আমরা এই 4 দিয়ে ভাগ করে দিব, তাহলে 4 বরণ কত 48, এই 12 হলো অ্যান্সার। এখন আমি তোমাদের বইয়ের 32 নম্বর অঙ্কটা করাবো। তোমরা সবাই বই খুলে, বইয়ের 32 নম্বর অঙ্কটা আমি আগেই করিয়ে নিয়েছি। এখন আমি 31 নম্বর অঙ্কটা করাবো। 31 এবং 34 অঙ্কটা একই রকম, সিমিলার, এর জন্য আমি একসাথে রেখেছি। এখন 31 নম্বর অঙ্কটা করাচ্ছি। দেওয়া আছে x + 1/x = 5 হলে প্রমাণ করো যে s² - 1/s² হোল স্কোয়ার = 525। তাহলে আমরা এখন দেওয়া আছে, এখান থেকে অঙ্কটা শুরু করি। দেওয়া আছে x + 1/x = 5। আমাদের ওই প্রমাণ করার জন্য আমরা এইটা থেকেই অঙ্কটা শুরু করব, বা যেহেতু আমাদের এটা আছে আমরা এখন বর্গ করে নিব। 1/x, এখানে লিখে দিব উভয় পক্ষে বর্গ করে, বা এখন a প্লাস এক্সকে এ ধরবো, 1/xকে বি ধরবো, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসাবো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি হোল স্কোয়ার, এখানেও ব্র্যাকেট দিয়ে দেই, সমান সমান 5 × 5 কত 25। বা এখন দেখা যাচ্ছে এই এক্স আর ভগ্নাংশের উপরের হর এবং লব কাটাকাটি গেল। এখন থাকবে x² + 1/s², তাহলে s² + 1/s² = 25, আর এখানে +2 আছে, সেটা হয়ে যাবে -2, বা s²। এখন আমি এটাকে অন্যভাবে করে নিচ্ছি, 1/s²। তোমাদের বোঝার সুবিধার্থে আমি ব্র্যাকেটটা দিয়ে নিয়েছিলাম। এখন 25 থেকে 2 চলে গেলে থাকে 23, বা s² + 1/s², আবার আমরা বর্গ করে নিব। এখানে লিখে দিব উভয় পক্ষে বর্গ করে। এখন আমরা a + b হোল স্কোয়ার সূত্রটা পড়ব। এখানে a + b হোল স্কোয়ার সূত্র কোনটা আছে বলো তো? এই যে এটা, a - b হোল স্কোয়ার + 4ab, s² - 1/s² হোল স্কোয়ার প্লাস 4s² 1/s² সমান সমান 23-এর বর্গ হবে 529। তোমরা 23 এভাবে গুণ করে ক্যালকুলেটরে অথবা খাতায় করে দেখবে যে 529 হবে। আমার সময়ের জন্য আমি ক্যালকুলেশন করে দেখালাম না। বা এখন আমরা এটা এক্সেসে কেটে দিলাম। এখন রইল কি s² - 1/² সমান সমান 529, আর এখানে +4 আছে, সেটা হয়ে যাবে -4। এখন আমি একটু এই সাইডে করে নেই, বা s² - 1/s² হোল স্কোয়ার সমান সমান এই 529 থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে হয়ে যাবে 525। তাহলে দেখো আমাদের এখানে কি দেওয়া ছিল, s² - 1/s² হোল স্কোয়ার সমান সমান 525। তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কী হলো, মিলে গেল। রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলেছে, এর জন্য আমরা প্রুভড লিখব, PROVED, প্রুভড। এখন আমরা 34 নম্বর অঙ্কটা করে নেব। এখন আমি তোমাদের 34 নম্বর অঙ্কটা সমাধান করব। দেওয়া আছে
m প্লাস 1 ডিভাইডেড বাই m সমান সমান 2। আমরা দেওয়া আছে যেটা সেটা থেকে অঙ্ক করব। আমরা প্রথমে বর্গ করে নিব। লিখে দিব উভয় পক্ষে বর্গ করে, বা m প্লাস, এখন আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র লিখব। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে আমি স্কোয়ার দিলাম, সমান সমান 2 দুগুণে কত 4, বা এখন এটা দিয়ে কেটে দিলাম m স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই m স্কোয়ার, এটা এখানে লিখে এখন প্লাস 2টা আমরা এখানে মাইনাস করে দিব, 4 মাইনাস 2, বা m স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই m স্কোয়ার সমান সমান 4 থেকে 2 চলে গেলে আবার 2ই থাকবে। এখন এটাকে আমরা আবার বর্গ করে নিব, 1 ডিভাইডেড বাই a স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান 2 স্কোয়ার, এখানে লিখে দিবে উভয় পক্ষে বর্গ করে, বা এখন আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আবার লিখব। এই m স্কোয়ারটাকে আমরা a ধরবো আর 1 ডিভাইড বাই m টাকে b ধরবো। তাহলে এই যে লিখে ফেললাম a স্কোয়ার প্লাস 2a b প্লাস 1 ডিভাইড বাই m স্কোয়ার হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র লিখলাম। এখন আবার এই দুইটাকে কি করব, বর্গ করে দেবে, 2 দুগুণে 4। এখন আবার কাটাকাটি করে দিচ্ছি, এখানে থাকছে বর্গ এবং বর্গের সাথে আমরা পাওয়ারে পাওয়ারে গুণ করব, তাহলে m টু দি পাওয়ার এখানে স্কোয়ার আর স্কোয়ার 2 দুগুণে 4 মানে টু দি পাওয়ার 4, প্লাস এখানে 2, আমরা এটা নিয়ে আসি আগে, 1 ডিভাইডেড বাই আবার এই স্কোয়ারে গুণ করব, m টু দি পাওয়ার 4 সমান সমান এই 4, আর এই যে প্লাস 2 আছে সেই প্লাস 2টা আমরা মাইনাস করে নিব, বা m টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই m টু দি পাওয়ার 4 সমান সমান 4 থেকে 2 চলে গেলে 2। তাহলে আমাদের অঙ্কটা দেখো, m টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই m টু দি পাওয়ার 4 সমান সমান 2, তার মানে মিলে গেছে। লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড দেখাতে বলেছে, আমরা এখানে শুড লিখব, শুড শুড। তাহলে আমাদের চ্যাপ্টার প্রায় অঙ্কগুলো শেষ করে ফেলেছি। এখন আমি এই যে নিয়মগুলো আমি করিয়েছি এই নিয়মের উপরে ভিত্তি করে আমি 3টা কোশ্চেন দেব বাড়ির কাজ হিসেবে, তোমরা বাড়ির কাজগুলো বাসায় করবে। কাজগুলো খাতায় তুলে নাও। p প্লাস 1 ডিভাইডেড বাই p সমান সমান 2 হলে দেখাও যে p স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই p স্কোয়ার সমান সমান 2। আরেকটা দিচ্ছি, m প্লাস 1 ডিভাইডেড বাই m সমান সমান 8 হলে দেখাও যে m স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই m স্কোয়ার সমান সমান 66। আরেকটা দিচ্ছি, x প্লাস 1 ডিভাইডেড বাই x সমান সমান 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 সমান সমান 194। আমি যে অঙ্কগুলো করালাম ঠিক ওই অঙ্কের অনুসারে আমি এই অঙ্কগুলো একটু চেঞ্জ করে দিয়েছি, তোমরা বাসা প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ পারবে সবাই। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।